কুণাল দা আমার খুব কাছের মানুষ এবং বিখ্যাত মানুষ। আমি এটুকু বলবো কি, যার সঙ্গে মানুষের ডাইরেক্ট যোগাযোগ আছে, যার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে, তাকে এইসব নিয়ে ভাবতে হবে না। আমার মনে হয় কি সবারই তো চেষ্টা নিজের ছবিকে ভালো করতে গিয়ে। এবার আমার চেষ্টা, আমি কি করে বড় হব, কাউকে ছোট করে কোনোদিনও বড় হতে পারবো না, এই প্রচেষ্টা কেউ করতে থাকে। আমি বুঝছি না এটা কুণাল দা অন্য কেউ করছে। আমার চেষ্টাকে বাংলা ছবি এবং বাঙালি আনাটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবো। আজকে ভারতীয় ছবি বলতে সাউথের ছবি, অন্যান্য ভাষা, সেখানে বাংলা ছবিকে ভারতীয় ছবি বলা হয় না, সেখানে রিজনাল ছবি বলেই বলা হয়। আমার চেষ্টা বাংলা ছবি আর বাংলা ছবি বলে না, ভারতীয় ছবি বলে ইন্ডিয়ান ফিল্ম হিসেবে যেন সম্মানটা পায়। আমার লড়াইটা সেই। এবারে কে রিভিউ সকাল রিলিজ হওয়ার আগে রিভিউ লিখে পাঠিয়ে দিচ্ছে, সবাইকে বলছে খারাপ রিভিউ দিতে, কেউ বলছে 2 স্টার। আমি না, আমার দেখো, যে মানুষের মধ্যে থাকে, যে মানুষের মধ্যে খাটে, যে আপনি দেখতে পেলেন বা আমি যেইভাবে ডিস্ট্রিক্ট ট্যুর করলাম আমার ছবি প্রচার নিয়ে, আমি তো কোনোদিনও কোনো ছবিকে নিয়ে কিছু বলিনি। আমি তো সবারই চেষ্টা, একটা সিনেমা বানাতে প্রচুর কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, একটা টিম। সোশ্যাল মিডিয়ায় নিজের দলেরই একজন এরকম ধরনের পোস্ট কতটা খারাপ লাগে? না, আমার খারাপ লাগে তো। বন্ধু হতে যোগ্যতা লাগে, শত্রু হতেও যোগ্যতা লাগে। তো আমার শত্রু হতেও যোগ্যতা লাগবে। তো আমার মনে হয় সেই জায়গায় এখনো কেউ পৌঁছয়নি। এর বাকিরা যারা যা করছে তাদেরকে সম্মান জানাচ্ছি এবং সব ছবিকে শুভেচ্ছা। আমার কাজ সিনেমা বানানো এবং আমার কাজ মানুষের মধ্যে সেটাকে নিয়ে প্রচার করা। আমার কাজ শেষ কালকে, কারণ আজকে আমার ছবি রিলিজ হয়ে গেছে এবং মানুষ আসুক, ছবিটা দেখুক এবং ছবিটাকে এনজয় করুক। যে কোনো ছবি হোক, দেখুক। আমার লড়াই একটা, কে বাংলা ছবিকে আর রিজনাল ছবি যাতে না বলা হয়, বাংলা ছবিকে এবং বাংলা ছবিকে যেন ইন্ডিয়ান ফিল্ম বলে সম্মানিত করা হয়, এটাই আমার লড়াই। এবং রঘুটা যারা যারা দেখেছেন তারা প্রত্যেকের ভালো লেগেছে। আপনাদের চ্যানেলের মাধ্যমে, টিভিতে হোক, সোশ্যাল মিডিয়াতে হোক, যেখানেই হোক না কেন, একটাই অনুরোধ করবো কে রঘু ডাকাতের মতন ছবি বারবার হয় না। রঘুরাজ যদি, যেন আমি খাদানের সময় বলেছিলাম, আমি বড়মার এখানেই এসে বলেছিলাম, খাদান যদি হিট হয় আমি তার থেকে বড় ছবি নিয়ে আসবো। এবং রঘু ডাকাত আজকে সবাই বলছে খাদানের থেকে বড়। আমি আজকে বড় মায়ের সামনে মন্দিরে এসে বলে গেলাম, যদি রঘু ডাকাত হিট হয়, আমি চ্যালেঞ্জ করে গেলাম, আমি এর থেকে বড় ছবি বানাবো, এর থেকে ভালো ছবি বানাবো, এর থেকে যেন আমরা গর্ব করতে পারি যে বাংলা ইন্ডাস্ট্রি যে কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে পাঙ্গা নিতে পারে এবং ভালো ছবি বানাতে পারে। এইটুকু। ইতিহাস করতে এসেছে, কি বলে 20টা বছর পর। ইতিহাস না কোনো একজন লিখতে পারে না। ইতিহাস লেখার জন্য মানুষের ভালোবাসা লাগবে, মানুষকে লাগবে। আজকে আমি কিছু করতে পারিনি, মানুষ বলছে, মানুষ পাশে আছে, পাশে ছিল, পাশে থাকে বলে আমি বিশ্বাস করি। আর মানুষকে ছেড়ে দেওয়া রইল কথা সিনেমা। আমার মনে হয় যাদের জন্য সিনেমাটা বানানো তারা আসছেন, আজ থেকে আসবেন এবং আগামী পুজো অবধি আসুন। পুজো আমাদের বাংলায় শুরু হয়নি, সবচেয়ে দিয়া। দাদা আর একটা প্রশ্ন, যেটা হলো গিয়ে দেবের মুখে বিস্ফোরক মন্তব্য, শত্রু হতে গেল তার যোগ্যতা লাগে, সরাসরি কি কুণাল ঘোষকে আক্রমণ? আমি কুণাল ঘোষ আমার গুরু। আমার মনে হয় কুণাল ঘোষ আমার গুরুর কথা। কুণাল দার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তারপরেও একটা এরকম ধরনের মন্তব্য বা সোশ্যাল মিডিয়া এরকম ভাবে ছড়িয়ে দিচ্ছেন। প্রশ্নটা কোনোদিন ইম্পর্টেন্ট নয়, উত্তরটা ইম্পর্টেন্ট। লোকে উত্তরটা মনে রাখবে। উত্তর হচ্ছে কুণাল দা আমার খুব কাছের মানুষ, গুরুজন একজন ব্যক্তি এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাই এবং ওনার টিম, উনি যে ছবিকে প্রচার করছেন সেই ছবিকেও শুভেচ্ছা জানাই এবং আরও অন্যান্য ছবিগুলো রয়েছে তাকেও আমি শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, মা যেন আমাদের সবাইকে ভালো রাখে এবং আমি তো ছবিটা কুণাল ঘোষের জন্য বানাইনি, আমি ছবিটা বানাচ্ছি দর্শকদের জন্য। দর্শক কি বলো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। তুমি বলো, তুমি আজকে মিডিয়াতে এসছো, তুমি কিসের জন্য এসছো? তার জন্য ইন্টারভিউটা নিচ্ছ, তোমার দর্শকের জন্য। তুমি স্পোর্টসে একজন জার্নালিস্টে কি লিখছে তাতে তো তোমার কি যায় আসে না। একজন রাজনীতিবিদ একটা সিনেমা নিয়ে যদি কথা বলে সেখানে আমার কিসের, মানে আমি কেন উত্তেজিত হবো? সে যেটা যতটা ভাবনা ততটাই লিখবে, ততটাই বলবে। যারা সিনেমা নিয়ে পড়াশোনা করে, সিনেমা নিয়ে থাকে, তারা জানে কি সিনেমাটা কি। থ্যাংক ইউ সো মাচ। ভগবান আমাদের আমি বলবো, আমার মনে হয় মা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, একটু সদ্বুদ্ধি দিক আমাদের সবাইকে, শুধু কুণাল রাখবে না, আমাদের সবাইকে।